হ্যালো এভরিওয়ান, অঙ্কঘুঁটিতে সকলকে স্বাগত। সামনের মাসের 14 তারিখ মানে 14ই জুন WBCS 2024 প্রিলিমস পরীক্ষা আয়োজিত হতে চলেছে। সেই প্রিলিমস পরীক্ষা 200 নম্বরের ভেতরে 25 নম্বর ইংলিশে থাকে। আর আজকের এই সিরিজটা বলতে গেলে আজকের ভিডিওতে 2023 সালের যে সমস্ত 25টা প্রশ্ন ছিল সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তী ভিডিওতে 2022, 2021, 2020 সেই সমস্ত প্রশ্ন নিয়েও আলোচনা করব। তাই চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলেছে অফ হুইচ অফ দ্য ফ্রেজেস বিলো দ্য ইজ দ্য টার্ম ব্লগ। আচ্ছা, ইন অ্যান অ্যাব্রিভিয়েশন মানে কি? মানে ব্লগের পূর্ণরূপ কি? ব্লগের পূর্ণরূপ অপশন এ ওয়েব ব্লগ। ওয়েব ব্লগকেই অপশন এ যেটা আছে ওয়েব ব্লগ সেটাকেই কিন্তু ব্লগ বলা হয়, তাই এ হবে রাইট অ্যান্সার। আর বি ওয়েব ব্লগ সেরকম কোনো শব্দ ব্যবহার হয় না। সি যেটা আছে ওয়েব ব্লগার। ওয়েব ব্লগ বলতে কি? ওয়েব ব্লগ বলতে বোঝানো হয় কোন তোমার কিছু ডেটা সেটা ইন্টারনেটে থাকা, সেটাকেই মানে ওয়েব ব্লগ বা ব্লগ বলা হয়। আর এই ব্লগ যারা করে তাদের ওয়েব ব্লগার বলা হয়, আর এই কাজটাকে বলা হয় ওয়েব ব্লগিং। তাই এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ। এর পরবর্তী প্রশ্ন বলছে সিলেক্ট দ্য ইডিয়ম দ্য বেস্ট রিপ্লেস দ্য ওয়ার্ড ইন ইটালিক্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। বলছে ইউ শুড রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক এ ডিসিশন। মানে বলছে তুমি কোনো কিছু যখন ডিসিশন নেবে, কোনো একটা পদক্ষেপ নেবে, সবসময় ভেবে চিন্তে পদক্ষেপ নেবে। এই ধরনের মিনিং নিচের যে 4টে ইডিয়ামস দেওয়া আছে সেই 4টে ইডিয়ামসের ভেতর কোনটার সাথে যাবে সেটাই তোমাকে বেছে নিতে হবে। প্রথম বলছে মেক হে হোয়াইল দ্য সানশাইন। অপশন বি বলছে সিট অন দ্য ফেঞ্চ। অপশন সি বলছে লুক বিফোর ইউ লিপ। আর অপশন ডি বলছে কিল দ্য গোল্ডেন গুস। এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি লুক বিফোর ইউ লিপ, মানে ভেবে চিন্তে কাজ করা। ঠিক আছে, আর বাকি যেগুলো ছিল যেমন মেক হে ভয়েল দ্য সানশাইন সেটার উত্তরে কি সুযোগের সদ্ব্যবহার করা। তোমরা এই পিডিএফ থেকেও পড়ে নিতে পারবে, তাও আমি বলে দিচ্ছি। সিট অন দ্য ফেঞ্চ মানে কি? সিদ্ধান্তহীনতায় ভোগা, মানে সিদ্ধান্ত না নিতে পারা। আর কিল দ্য গোল্ডেন গুস মানে কি? লোভে পড়ে মানে আয়ের উৎস ধ্বংস করা। ঠিক আছে, মানে সোনার হরিণকে মেরে ফেলা সেরকম ব্যাপার, মানে সোনার ডিম পড়া হাঁসকে মেরে ফেলা। এরপরে দেখো, এখানে একটা কথা বলি যে এতগুলো যদি শূন্যস্থান থাকে না, সবচেয়ে সোজা প্রশ্ন, এটা সবচেয়ে কঠিন প্রশ্ন হয় না, এটা সবচেয়ে সোজা প্রশ্ন হয়, কারণ তুমি অপশান এলিমেন্ট করে বাদ দিয়ে দিতে পারো। যেমন দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে দেখো সি ওয়াজ নট ইন্টারেস্টেড। আচ্ছা, ইন্টারেস্ট সবসময় কিন্তু ইন নেই, বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারেস্টের পরে ইন বসে। তাহলে তুমি দেখো তো এখানে অপশান বিতেও প্রথমে ইন নেই, অপশান সিতেও ইন নেই, অপশান ডিতেও ইন নেই, অপশান এতে ইন, তাহলে অপশান এই হবে রাইট অ্যান্সার, আর কিছু করতেই হবে না। চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট বলছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেস দ্য ইটালিয়াস্ট ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। বলছে ইন আর্লি টাইমস রিবেলস ওয়ার এক্সিকিউটেড ফর কিলিং দ্য কিং। আচ্ছা, এটা খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো। কিলিং দ্য কিং মানে কি? রাজাকে হত্যা করা। রাজাকে হত্যা করা অপশন এ বলছে হোমিসাইড মানে হচ্ছে নরহত্যা। আর অপশন বি যেটা বলেছে রেজিসাইড, সেটা রেজিসাইড মানে রাজহত্যা, মানে রাজাকে হত্যা করা। আর প্যারিসাইড যেটা আছে সেটাকে হচ্ছে পিতাকে হত্যা করা। আর লাস্টের যেটা আছে ফ্র্যাট্রিসাইড সেটাকে হচ্ছে ভাইকে হত্যা করা। এই 4টে কিন্তু ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড হিসেবে। এরপরে নেক্সট বলছে দেখো এখানে দুটো সেন্টেন্স দেওয়া আছে এবং এই যে দুটো সেন্টেন্সের ভেতরে দুটো আন্ডারলাইন করা আছে দুটো ওয়ার্ডের। সেই দুটো আন্ডারলাইন ওয়ার্ড একটা শব্দকে রিপ্রেজেন্ট করবে, মানে নিচের এই 4টে
সব ওয়ার্ড আছে সেই 4টের ভেতরে একটা শব্দকেই রিপ্রেজেন্ট করবে, সেটাই তোমাকে বোঝাতে হবে। দেখো বলছে দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব। অপশন কি বি বলছে কি, মানে সেন্টেন্স দ্বিতীয় নম্বর যেটা বলছে হি ওয়াজ নট এবল টু অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিংস ইনটু ওয়ান সুটকেস। আচ্ছা, এই দুটোর ক্ষেত্রেই মানে কি অ্যারেঞ্জ করা মানে ফিট করাকে একটা বোঝাচ্ছে, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। আর তুমি অপশান বিটাও কিন্তু হতে পারতো, কিন্তু এখানে টু এর পরে ভার্ব লাগবে, কিন্তু অ্যাপ্ট হচ্ছে ভার্ব নয়, ওটা কিন্তু অ্যাডজেক্টিভ, টু এর পরে অ্যাডজেক্টিভ বসবে না, টু এর পরে ভার্বই বসবে, তার জন্য অপশান সি হবে রাইট অ্যান্সার। তারপর নেক্সট বলছে এখানে ইনকারেক্ট পেয়ার, ঠিক আছে, ইনকারেক্ট পেয়ার বলছে মানে এর ভেতরে 4টের ভেতরে 3টে সঠিক এবং একটা ভুল, সেই পেয়ারটাকে তোমাকে বের করতে হবে। অপশান এ বলছে কিডনি ডিজিজ ইউরোলজিস্ট, এটাই ভুল। কিডনি ডিজিজ ইউরোলজিস্ট হয় না, কিডনির সাথে সমস্যা যদি হয় তাহলে তুমি নেফ্রোলজিস্টের কাছে যাও, ইউরোলজিস্ট নয়, এটা হচ্ছে, তাহলে অপশান এটাই হবে রাইট অ্যান্সার। বাকিগুলো তার মানে অবশ্যই সঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য সিনোনিম, মানে সিনোনিম বলতে বলেছে, সিনোনিম অফ অ্যাডজান্সড মানে কি বলতো, এক্সট্রা বা অংশ যুক্ত হওয়া, এক্সট্রা অংশ, তার মানে কি অ্যাডিশনাল। অপশন বি হবে রাইট অ্যান্সার, এক্সট্রা অংশ। এরপরে নেক্সট যেটা আছে অ্যান্টোনিম তোমায় বের করতে হবে। চাইট মানে কি বলতো, বকাঝকা করা। আচ্ছা, এখানে তাহলে বকাঝকার অবশ্যই বিপরীত শব্দ হচ্ছে প্রশংসা করা, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। আর বাকি যেগুলো আছে না সেই 3টে মানেই কিন্তু সিনোনিম, মানে তিনটে মানেই বলতে পারো বকাঝকা করা বা তিরস্কার করা। এরপরে নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অক্সিলারি ভার্ব। দেখো লুক কিন্তু মেন ভার্ব, তাই লুক তো অক্সিলারি ভার্ব না, টেকও হচ্ছে মেন ভার্ব হিসেবে ইউজ করায়, ডুকেও কিন্তু মেন ভার্ব হিসেবে তুমি বলতে পারো, ইউজ করতে পারো। তাহলে এখানে ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, কেমন অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এর আগেরটাই উত্তর লেখা নেই, অপশন বি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, হু ইজ এ সেফালজিস্ট, মানে সেফালজিস্টকে, এটা সকলে জানে, সেফালজিস্টকে বলো তো যে ভোটিং মানে ভোট হওয়ার আগে মানে বুঝতে পারে যে কোন দল কত, মানে গণনার সাহায্যে, মানে বৈজ্ঞানিক গণনা, সায়েন্টিফিক ভাগে গণনা করে বুঝতে পারে যে কতটা হচ্ছে কটা ভোট, মানে কোন দল কত ভোট পেতে পারে, তারাই হচ্ছে সেফালজিস্ট। আর এটা তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট বলছে কারেক্টলি চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স টু দ্য অ্যাক্টিভ ভয়েস ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। আচ্ছা দেখো, পাংচুয়েশনগুলো ঠিকঠাক করতে বলেছে। দেখো এখান থেকে এই প্রশ্নটা কিন্তু খুব ইজি প্রশ্ন ছিল, কারণ যখন ন্যারেশন চেঞ্জের হয়, ন্যারেশন চেঞ্জে কিন্তু কমা থাকে, মানে সেজ বা সেইট এইসবের পরে কিন্তু কমা থাকে, ঠিক আছে, তাহলে কি অপশান এতে কিন্তু কমা নেই। তাহলে দেখো তুমি মুছে দিচ্ছি, তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো এতে কিন্তু কোথাও কমা নেই, তার জন্য এর তো বাদ। অপশান সিতেও কমা নেই, তাহলে সিটাও বাদ, কিন্তু এবার বি আর ডি এর ভেতরে একটা রাইট অ্যান্সার হবে। আচ্ছা, সব সময় তুমি যখন ডাইরেক্ট পিস হয় না, তখন ডাইরেক্ট পিসে কিন্তু সেইট থাকে, সেইট বা সে থাকে, তার জন্য অপশান বিটা কিন্তু রাইট অ্যান্সার, অপশান ডিটা কিন্তু রং অ্যান্সার। এরপরে আবার বলেছি যদি অনেকগুলো শূন্যস্থান থাকে সেই প্রশ্নটা খুব ইজি হয়ে যায়। দেখো এখানে বলছে হি হ্যাজ, আচ্ছা হ্যাজ কিন্তু অলওয়েজ, হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম আসে, তাহলে ভার্বের থার্ড ফর্ম যদি হয় তাহলে দেখো নট বিং আছে, এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম না, তাহলে অপশান এ বাদ।
আচ্ছা, শুধু নট আছে অপশন বিতে, তাহলে সেটা তো হতেই পারে, কারণ হ্যাজ তো ভার্ব নেবেই, তার জন্য কি অপশন বিটাও ভার্ব। আচ্ছা, অপশন ডি এর দেখো বি আছে, নট বি, তাহলে কিন্তু এটাও বাদ। তাহলে অপশন সি একমাত্র অ্যান্সার, যেমন নট বিন আছে ভার্বের থার্ড ফর্মকে রিপ্রেজেন্ট করছে, তার জন্য অপশন সিটা হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এই প্রশ্নটাও দেখো দুটো আছে, মানে খুবই ইজি হয়ে যাবে, কারণ দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উই নিড টু ড্যাশ দিস ম্যাটার ড্যাশ থ্রুলি। আচ্ছা, লুক ইনটু হবে মানে খুবই ভালোভাবে ম্যাটারটাকে তদন্ত করা আর কি, অ্যান্ড মোর থ্রুলি হবে, তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। আচ্ছা, তারপর নেক্সট বলছে হোয়াট কাইন্ড অফ এ পারসন ইজ এ ক্ল্যারিভয়েন্ট। এটা মানে কে বলতো, তারা যারা হচ্ছে ভবিষ্যৎ দেখতে পারে, তাহলে ভবিষ্যৎ মানে ভবিষ্যৎবাণী করতে পারে, তাহলে তারা কি অবশ্যই কি অ্যান অ্যাস্ট্রোলজার হবে, তাহলে অপশন এই হবে এটা অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে ওয়ান শুড নট ইন্টারফেস ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স। এটা সঠিক একদম, এই সেন্টেন্সের মধ্যে কোনো ভুল নেই, এক্ষেত্রে পার্সোনাল একদম সঠিক। কিন্তু দ্বিতীয় নম্বর দেখো বলছে দ্য পার্সোনাল ইন দ্যাট কোম্পানি, তাহলে যখনই কোম্পানি চলে আসবে তখন এখানে পার্সোনাল হবে না, পার্সোনেল হবে, তাহলে এক্ষেত্রে অপশান মানে দ্বিতীয় নম্বর সেন্টেন্সটা ভুল, কিন্তু সেন্টেন্স ওয়ানটা সঠিক। এখানে যেহেতু বলেছে দুটো সেন্টেন্স দিয়ে তোমাকে বলেছে কোন সেন্টেন্সটা সঠিক এবং কোন সেন্টেন্সের ভুল, তাহলে এক নম্বর সেন্টেন্সটা সঠিক কিন্তু দ্বিতীয় নম্বর সেন্টেন্সটা ভুল, তাহলে অপশান এই হবে রাইট অ্যান্সার, অনলি সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট। দেখো নেক্সট দেখো বলছি চুজ দ্য কারেক্ট অপশন টু ফ্রেম এ কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। আচ্ছা চলো, এক্ষেত্রেও তোমার সেম রুল, মানে ন্যারেশনের যে রুলটা হয় সেই রুল মানে কমা ইউজ করতে হবে। তাহলে এখানে কমা দেখো কোথায় কোথায় আছে বলো তো, অপশান এতে তো কমা নেই, তাহলে বাদ, অপশান সিতেও কমা নেই, সেটাও বাদ, তাহলে অপশান হয় বি হবে না হয় ডি হবে, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। এবার এর পরবর্তী ধাপে দেখো অপশান বিতে আছে হোয়াই ইউ আর নট ইন ক্লাস। দেখো যখন WH শব্দ মানে WH সেন্টেন্স বা ইন্টারগেটিভ সেন্টেন্স যখন গঠন হয় তখন হচ্ছে প্রথমে মানে কি অক্সিলারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে, তাহলে এখানে আরটা ইউ এর আগে যেত, ইউ এর পরে নয়, তার জন্য অপশান বিটাও কিন্তু রং অ্যান্সার, তাহলে অপশান ডিটা একমাত্র সঠিক অ্যান্সার। আই আস্কড হিম হোয়াই আর ইউ নট ইন ক্লাস। নেক্সট প্রশ্ন বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু ফিসারিয়াস। চলো, এটা মানে বলতে চাচ্ছে যে প্রত্যক্ষ নয়, মানে পরোক্ষ হবে, পরোক্ষ হবে বলতে অপশান বি ইনডাইরেক্ট হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এটা পাই জিআইয়ের মতন, এখানে তো উত্তরটাকে অ্যানিমেশন করাই হয়নি, তাও তোমাদের বলে দিচ্ছি যে পন্ড, ওয়াটার বডি, লেক, স্ট্রিম। দেখো ওয়াটার বডির ভেতরে পন্ডও পড়ে, লেকও পড়ে, আবার স্ট্রিমও পড়ে, তার জন্য ওয়াটার বডিটা এদের ভেতরে আলাদা, এই চারটের ভেতরে, এটা জিআই দিয়ে দিয়েছিল ইংলিশের ভেতরে এক প্রকারে। নেক্সট প্রশ্ন বলছে আই অ্যাম ইনডেবিটেড টু মাই ফ্রেন্ডস ওয়াইস ড্যাশ। আচ্ছা, কাউন্সিল মানে তো হচ্ছে সভা বা পরিষদ, এক্ষেত্রে এর সাথে কোনো সম্পর্কই নেই, আর বি আর সি এর তো বানামই মানে স্পেলিংই ভুল, অপশন ডিটা হবে রাইট অ্যান্সার। কাউন্সিল মানে কি পরামর্শ বা উপদেশ। এবার নেক্সট প্রশ্ন বলছে ওয়ান শুড ড্যাশ ওয়ান স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস, মানে যে সিরিয়াসের সাথে পড়াশোনা করে তাকে বলা হয়
এখানে এটাকে স্পেলিং টেস্ট বলেছিল, কারণ হচ্ছে এই যে তিনটে ABC তিনটে স্পেলিং মানে তিনটে স্পেলিংই ভুল। অবশ্য ডিটা হবে রাইট অ্যান্সার। পারসিউ বলা হয় মানে ডবল থাকে, মানে PURSUE, এখানেও ইউ থাকে এখানেও ইউ থাকে, এইটাই শুধু মানায়, মানে এটা একটা স্পেলিং টেস্টকে গ্রামারের প্রশ্ন হিসাবে ইউজ করেছিল। এরপর নেক্সট দুটো সেন্টেন্স দেওয়া আছে, দুটো সেন্টেন্সের মধ্যে দুটো অক্ষর ইটালি হরফে দেওয়া আছে, এটা একটা অক্ষর আর এখানে একটা অক্ষর। এই দুটো অক্ষর একই মিনিং প্রকাশ করবে এই চারটে অপশানের ভেতরে। বলেছে দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড, মানে কন্ট্রোল দ্য ক্রাউড। আর দ্বিতীয় নম্বর বলছে জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যাল। দুটোর ক্ষেত্রেই একমাত্র উপযুক্ত হচ্ছে কন্টেন্ট দ্য ক্রাউড বলতেও যা বোঝায়, কন্ট্রোল দ্য ক্রাউড বলতেও তাই বোঝায়, মানে ভিড় নিয়ন্ত্রণকে বোঝায়। আবার হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যাল বলতেও যা বোঝায়, আবার কন্টেন্ট হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস বলতেও সেম টু সেম বোঝায়। তাই অপশন কি সিটা হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট আবার সেম টু সেম দুটো ওয়ার্ড দিয়ে দিয়েছে, এবং সেক্ষেত্রে দুটো ওয়ার্ডের ভেতরে দুটো সেন্টেন্স দেওয়া আছে, দুটো সেন্টেন্সের ভেতরে দুটো ওয়ার্ডকে ইটালিয়ান হরফে দেওয়া আছে, এবং সেক্ষেত্রে তোমায় সঠিক অ্যান্সারটা বেছে নিতে হবে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ইভোল্যান্ট। আচ্ছা নেক্সট বলছে আবার একটা মানে ডাইরেক্ট স্পিচ দিয়ে দিয়েছে ন্যারেশন জেন্সের, এবং ইনডাইরেক্ট স্পিচে তোমায় করতে হবে। এটাও সোজা, খুবই সোজা। দেখো বলছে পুরোটা করার দরকার নেই, তুমি অপশান থেকে এলিমেন্ট করতে পারবো। দেখো এখানে সেইড আছে, সেইড মানে কি পাস্ট টেন্স, তাহলে উইলকে নিশ্চয়ই কি উড হতে হবে। তাহলে উড কোথায় কোথায় আছে, দেখো অপশান এতে কিন্তু উড নেই, তার জন্য এটা বাদ। অপশান বিতেও কিন্তু উড নেই, তাহলে এটাও কিন্তু বাদ। অপশান সিতেও কিন্তু উড নেই, তাহলে এটাও বাদ। তাহলে অপশান ডিটা রাইট অ্যান্সার। দেখো উড আছে, ঠিক আছে, একদম ইজি ছিল, তোমায় করতে হতো না। এবার নেক্সট প্রশ্ন বলছে, দেখো ইট ইজ দ্য বেস্ট নট টু ডিলে সিন্স। আচ্ছা এখানে চারটে তুমি ইডিয়মস দেওয়া আছে, এই ইডিয়মসের ভেতরে একটা সঠিক ইডিয়মস এর সাথে মিলে যাবে, মানে মিশে গেলে একটা সেন্টেন্স পরিপূর্ণ হবে। দেখো বলছে ইট ইজ দ্য বেস্ট নট টু ডিলে, মানে দেরি করা উচিত নয়। অপশান এতে বলছে বিগার্স ক্যান নট বি চুজার্স, মানে কি ভিক্ষুকের অন্য কিছু চুজ করতে পারে না, ভিক্ষুক অন্য কিছু চুজ করতে পারে না, এটার সাথে এটা কোনোভাবে মিলছে না, তাই অপশান এতে হবে না। অপশান সি বলছে এ ব্যাড ওয়ার্কম্যান ব্লেমস হিজ টুলস, মানে নাচতে না পারলে উঠোন ব্যাখ্যা, এরকম প্রবাদ বাক্য, সেটাও এক্ষেত্রে চলবে না। অপশান ডিতে দেখা বলছে অলস ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, মানে যুদ্ধ এবং প্রেমের ক্ষেত্রে সব কিছুই সঠিক, তাই এটাও কিন্তু চলবে না। অপশান বিটা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট বলছে আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড। আচ্ছা এটা কোন মুডকে রিপ্রেজেন্ট করছে, দেখো তোমাদের একটা ট্রিক্স বলে দিই, যদি কখনো দেখো ইফ আছে, তাহলে ইফ বা ইচ্ছা যদি তোমাকে প্রকাশ করে, তাহলে সেটা সবসময় কিন্তু সাবজান্টিভ মুডকেই প্রকাশ করবে, তার জন্য অপশান সি হবে রাইট অ্যান্সার। আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এই ভিডিওর মাধ্যমে 2023 সালের যে কটা প্রশ্ন ছিল মানে ইংলিশে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট পার্টে আমরা 2022-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি এই সিরিজটা দেখলে তোমার পরীক্ষার আগে তোমার ধারণা হয়ে যাবে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, এবং তার থেকে তুমি প্রিপারেশন অবশ্যই নিতে পারো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।